এবং শিক্ষার্থীদের জন্য কাজ করবেন। মানুষ কেমন বাংলাদেশ দেখতে চায় তার রিহার্সেল ছাত্র সংসদগুলো। জামাত আমি 4 বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদে নির্বাচিত প্রতিনিধিদের সংবর্ধনা অনুষ্ঠানে এ মন্তব্য করেন। বলেন, আগামীতে ছাত্রদের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ে উঠবে। আমি তারুণ্য নির্ভর একটা বাংলাদেশ দেখতে চাই এবং আমি নই, আমরা সবাই দেখতে চাই। 18 কোটি মানুষ দেখতে চাই। এই তরুণরা আগামীর বাংলাদেশ কিভাবে গড়বে তার রিহার্সাল হচ্ছে এখনকার ছাত্র সংসদের মাধ্যমে। তোমাদের হাতে নেতৃত্ব তুলে দিয়ে আমরা পিছন থেকে তোমাদেরকে শক্তি যোগাতে চাই। দেশের ককপিটে তোমাদেরকে বসাতে চাই। তোমরা ককপিটে বসে দেশ পরিচালনা করবা, পিছন থেকে আমরা তোমাদের জন্য দোয়া করব, শক্তি যোগাবো। নির্বাচিত ভিপিরা বললেন, শিক্ষার্থীদের আস্থা ধরে রাখতে চান তারা। ছাত্র শিবিরের প্যানেলকে বিজয়ী করায় নিরলস কাজ করে যাওয়ার প্রত্যয়ের কথাও জানান। প্রতিটি ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনের দাবিও জানায় সাদেক কায়েম সহ অন্য ভিপিরা। শহীদ পরিবারের যে প্রত্যাশা, নতুন বাংলাদেশের সবার যে প্রত্যাশা, সেই প্রত্যাশার কথাগুলো যেন আমরা ভুলে না যাই। আমি অন্তর্বর্তীকালীন সরকার, বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে যারা প্রধান আছেন সবাইকে আহ্বান করব, আমাদের প্রতিটি ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন দিয়ে দিতে হবে। জুলাই শহীদদের অন্যতম আকাঙ্ক্ষা হচ্ছে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরাই নেতৃত্ব দিবে। এটা আমরা এই 1 বছরে দেখার সুযোগ পেয়েছি। আমাদেরকে 1982 সালের 11 মার্চ যখন নবীনবরণ অনুষ্ঠানে ছাত্র শিবিরের ভাইদেরকে শহীদ করা হয়েছিল, শহীদ সাব্বির, হামিদ, আইয়ুব, জব্বার সহ এই অসংখ্য ভাইদের শহীদের রক্তের বিনিময়ে এই বিজয় অর্জিত হয়েছে বলে আমরা মনে করি। এটা আমাদের নিজেদের অর্জন বলে মনে করি না। আমরা মনে করি সকল শহীদদের রক্ত, যারা শিক্ষার্থীদের জন্য কাজ করে গিয়েছে তাদের রক্ত কথা বলেছে। রাজধানীর চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে ছাত্র সংসদে নির্বাচিত প্রতিনিধিদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে ইসলামী ছাত্র শিবির। সংগঠনটির সভাপতি নির্বাচিতদের শুভেচ্ছা জানান। শুধু বিজয় উদযাপন নয়, বরং স্বপ্নের ক্যাম্পাস গড়ার জন্য শহীদদের অনুপ্রেরণার কথাও স্মরণ করিয়ে দেন শিবির সভাপতি। প্রতিনিধি হিসেবে আপনারা আজকে যারা এখানে এসেছেন, নির্বাচিত হয়েছেন, আপনাদের সবাইকে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। ইসলামী ছাত্র শিবির আজকের এই সংবর্ধনার মাধ্যমে শুধু নির্বাচিত ভাই বোনদের অর্জনকে উদযাপন করছে না, বরং সকল শহীদদের স্পিরিটকে আপনাদের মাঝে সঞ্চার করার চেষ্টা করছে। আপনাদের দায়িত্ব, কর্তব্য, আমানতদারিতা অনুভূতি জাগ্রত করার পাশাপাশি সততা ও নেতৃত্বের প্রতি আস্থা পুনর্ব্যক্ত করছে। অনুষ্ঠানে বিজয়ীদের সংবর্ধনার পাশাপাশি জুলাই অভ্যুত্থানকে ধারণ করে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় মুগ্ধ করে সবাইকে। নাজমুল হাসান, স্টার নিউজ, ঢাকা।